মাছটা কিভাবে দিতে হয় এইটাই জানে না, উনি এসে রান্না করতে। বলে কি ভাইয়ারা, আপনারা কেউ ভাবিদের সাথে টক্কর নিয়েন না। অনেকেই বলবেন আমি সব পারি, কিন্তু রান্না করতে দিলেই বোঝা যায় যে না আসলে ভাইয়ারা কি পারে। রান্না একটু ভালো না হইলে মুখের উপরে ঠাস করে বলে দেবে আজকে রান্না একটু ভালো হয় নাই, তাই তো নিজের রান্না নিজেই আজকে খাইতে পারলো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিন তো আমি রান্না করি, আজকে রান্না করবে আপনাদের ভাইয়া। তবে সব প্রসেসিং কিন্তু আমিই করে দিছি, যেখানে যা ধোয়া মোছা কাটাকাটি সব কিন্তু আমারই করতে হয়েছে। অন্যদিকে রুটির খোলার দিকে তাকাই আমি তো অজ্ঞান, মানে খোলার অবস্থা এমন হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রুটি বানাই দিছি, রুটি কিন্তু সে বানাই নাই, তবে সে কিন্তু ভাজছে। আর রুটির কাই কিভাবে করতে হয় সেটাও সে রুটির কাই করছে, আমি শুধু তারে বানাই দিছি গোল করে। আর এদিকে আমি ডিম ভাজি করতেছি। আজকে সকালের নাস্তা থাকবে ডিম ভাজি, তার সাথে পরোটা আর আলুর দম। অনেকদিন পর আজকে আলুর দম বানাইতেছি, জানি না কেমন হয়। আলুটা আগেই সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমার ডিম ভাজি করা হয়ে গেছে। আলুর দম সে কিন্তু রান্না করবে, আমি কোনো কিছুই বলি না, সে তার মতোই রান্না করতে এসে। তো দেখি কেমন হয়। রান্না যেদিন অনেক ভালো হবে, আয় হায় কিবা প্রশংসা, এরকমের রান্না জীবনেও খাই নাই, আমি হইলাম শ্রেষ্ঠ রাঁধুনি। আর যেদিন রান্নাটা একটু খারাপ হয় অমনি ওই দিন বক বক শুরু করে দেয়। এই জন্য আজকে রান্নার দায়িত্ব হলো তার, আমি শুধু একটু গুছাই গাছাই দিই আর কি, কারণ সে হইলো বেটা মানুষ, কিছুই জানে না গুছাইয়ে করতে। তার হাতে রুটি বানাই না, যদি একটু যুদ্ধ করে ছিঁড়তে না হয় তাহলে কি ভালো লাগে বলেন? এমন রুটির শক্ত, আমি তো ছিঁড়তেই পারি না। এখন খাইয়ে তার কোনো আর কথা নাই। আমি বলি কেমন হয়েছে, হ্যাঁ খুব মজা হয়েছে। আসলে সেই ভালো করে জানে যে কতটা মজা হয়েছে, আমি খালি জিজ্ঞাসা করি কেমন হয়েছে, সে হ বলে না, নাও বলে না, কোনো কিছুই বলে না, শুধু নিচের দিকে তাকাই তাকাই খাইতেছে। আর এদিকে আমাদের সকালের নাস্তা করতে করতে দেখেন 11টা বেজে গেছে। সকালের তো নাস্তার পর্ব গেল, একটুর পর আবার রান্নার পর্ব শুরু হইবে। তো যাই হোক, এগুলো দিয়েই খাইয়ে নিলাম। জামাই হাসি মুখে যা কইরা দিছে তাই খুশি। একটু পরে রান্না করবে, তাই তো ফ্রিজ থেকে সব মশলা বের করলাম। আর এইদিকে কিন্তু তার কাপড় চোপড় এখন ধুইতে হবে, সে অনেক অসুস্থ, যার কারণে তার কাপড় চোপড় এখন ধুয়ে দেবো আমি, নয়তো তার কাপড় চোপড় বেশিরভাগ সেই দই। আমি কখনো তার প্যান্টের পকেট শার্টের পকেট কখনো খোঁজাখুঁজি করি না, তবে আজকে একটু খুঁজে দেখি কোনো টাকা টোকা পাই কিনা, কারণ বেশিরভাগ সময় কাপড় চোপড় ধুইলে কিন্তু তার প্যান্টের পকেটের মধ্যে কিছু টাকা পয়সা পাই আর কি। তো এখানে আমি গেঞ্জি চেক করলাম, প্যান্ট চেক করলাম, পাই নেই। তারপরে একটা শার্ট চেক করলাম, ওখানে 10 টাকা পাইছি, আর এই শার্টের মধ্যে 20 টাকা পাইছি। আমি যে কি খুশি, দেখি আরো কয় টাকা পাওয়া যায় কিনা। আজকে আমার ভাগ্যটা খুবই ভালো, যেখানে হাত দিই সেখানে 2-4 টাকা পাই। এই প্যান্টের পকেটে আবার 5 টাকার একটা কয়েন পাইলাম, তারপর 50 টাকা পাইলাম, লাস্টে সবার শেষে 100 টাকা পাইলাম। এখন টোটাল যোগ করে দেখে এনে কয় টাকা হয়। এখানে টোটাল হলো যে 190 টাকা। তো যাই হোক, আমার কিন্তু ফুচকা খাওয়ার টাকা হয়ে গেছে, তার কাছে আর 2 দিন ধরে চাইতে হবে না। তারপর চলে আসলো দুপুরে রান্না করতে। এখানে সে মাছ ভাজি করবে, ফাহা কাটা মাছ ভাজি করবে। তবে তার রান্না করার স্টাইল দেখে আমার এখনো যে কি পরিমাণ হাসি পাইছে আমি কি বলবো, মানে কোনো কাজ কোনভাবে করতে হবে সেটা তো জানিই না। আর এখানে আবার যে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করবে। তো মাছ ভাজি করা হয়ে গেছে। আমি তো বলি রান্না করো করো, কত যেন তোমাকে একা একা রান্না করে খাইতে হয়, যখন আমি না থাকবো তখন তুমি তো একা একা রান্না করে খাবা, তো আগে থেকে ট্রেনিং দাও। কিভাবে সে মাছটা ভাজি করবে ওইটাই সে জানে না, তবে কথা বলতে পারে বড্ডা বড্ডা যে তুমি রান্না করতে পারো নাই, আজকে রান্না ভালো হয় নাই। তো আজকে সে রান্না করছে, দেখি তার রান্না কেমন হয়। এইটা হচ্ছে মাঠা, গতকালকে আনছিল, আমি ফ্রিজে রাইখে দিছি, তো আজকে বের করলাম। আর এখন যে পরিমাণ শীত পড়তেছে আরো ঠান্ডা, এই জন্য একটু রোদে রাখলাম। আর এটা কিন্তু মুন্সিগঞ্জের বিখ্যাত মালদির মাঠা, অনেক মজা লাগে নাকি। আমি এবার মাঠা খাই না, সে 1 বোতল করে বের করে আর খায়। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।